ফাইন যাকারানি ফি নাফসি, বান্দা যখন আমাকে মনে মনে জিকির করে, বান্দা যখন মনে মনে আমার কথা স্মরণ করে, বান্দা যখন মনে মনে কোরআন তিলাওয়াত করে, আল্লাহর স্মরণে মগ্ন থাকে, আল্লাহ তাআলা বলছেন যাকারতুহু ফি নাফসি, আমি বান্দার স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি বান্দার স্মরণ করি, বান্দার প্রতি রহমত নাজিল করি, বান্দার প্রতি দয়া করি। সুবহানাল্লাহ। বান্দা আমার নাম মুখ দিয়ে উচ্চারণ করেছে, বান্দা আমার স্মরণে মাশগুল আছে, ব্যস্ত আছে, সুতরাং আল্লাহ তাআলা বলছেন আমি ওই সময় বান্দার স্মরণ করি, বান্দার প্রতি রহমত করি, দয়া করি। সুবহানাল্লাহ। ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু, বান্দা যদি আমাকে মহাসমাবেশে স্মরণ করে, বিশাল জনসভায় আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা বান্দাকে তার থেকে বেশি সমাবেশ করে, তার থেকে বেশি উত্তম মজলিসে বান্দার স্মরণ করি। সুবহানাল্লাহ। বান্দা যদি কোনো দ্বীনি মজলিসে, কোনো মাহফিলে, কোনো জলসায়, কোনো মানুষের সমাগমে, বড় মাহফিলে আমি আল্লাহ আমার জিকির করে, আমার স্মরণ করে, আমি আল্লাহ তাআলা বান্দাকে তার থেকে বেশি বড় জামায়াত করে, বেশি বড় কনফারেন্স করে, ফেরেশতাদের সমাবেত মাহফিলে, দুনিয়ার মাহফিলের থেকে উত্তম মাহফিল, উত্তম মজলিসে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জিকির করি। বলি না সুবহানাল্লাহ। তাহলে এটা কত গর্বের বিষয়। দুনিয়ায় উচ্চ পদস্থ ব্যক্তি, নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারা যদি আমার নাম নাই, আমার নিয়ে তারা যদি চিন্তা ভাবনা করে, তাহলে গর্বে বুকটা পাঁচ হাত হয়ে যায়, তাই কিনা? তাহলে যিনি বিশ্ব গভর্নমেন্ট, গোটা বিশ্বের পরিচালক রব্বুল আলামিন, তিনি যদি আমাদের নাম উচ্চারণ করেন, তিনি যদি ফেরেশতাদের নিয়ে সমাবেশ করে আমাদের নাম উচ্চারণ করেন, আমাদের নিয়ে আলোচনা করেন, তাহলে সেটা তার থেকে কত কত বেশি গর্বের বিষয়। বলি না সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভাবি না, আমরা নিজেদের কর্মে ব্যস্ত থাকি, নিজেদের কাজ কামে ব্যস্ত থাকি, আমরা আল্লাহ তাআলা জিকির করার সময় সুযোগ পাই না। আল্লাহ তাআলার জিকির অত্যন্ত একটি বড় ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন মান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআন, যে ব্যক্তি আমার দিকে এক বিঘা এগিয়ে আসে, আমি আল্লাহ আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর দিকে, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এক বিঘা দিয়েছেন, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর রহমত, আল্লাহর দয়া ওই বান্দার দিকে এক হাত এগিয়ে আসে। আমান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু বা'আন, আর যে ব্যক্তি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এক হাত এগিয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আল্লাহর দিকে এক হাত এগিয়ে যায়, আল্লাহর রহমত তার দিকে দুই হাত এগিয়ে আসে। সুবহানাল্লাহ। আমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আল্লাহর দিকে ইয়ামশি পদব্রজে যায়, পায়ে হেঁটে যায়, আল্লাহর রহমত, আল্লাহর দয়া তার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য যদি সামান্য ইচ্ছা করি, তাহলে আল্লাহর রহমত আমাদের দিকে দ্রুত বেগে আসতে থাকে। তাহলে সেই আল্লাহর স্মরণ বাদ দিয়ে, সেই আল্লাহকে কাছে পাওয়ার যে মাধ্যমগুলি, সেই মাধ্যমগুলি বাদ দিয়ে আমরা দুনিয়ায় মায়ায় পড়ে এই দুনিয়াবি মায়াজালে আটকে আছি। সুতরাং আমাদের এই মায়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। রব্বুল আলামিন বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জানতে চায় আল্লাহ তাআলা কোথায়, আপনি তখন বলে দিন ফাইন্নী করিব, আমি আল্লাহ তাআলা একেবারেই বান্দার কাছে। বলি না সুবহানাল্লাহ।
বান্দারা যখন জানতে চায় আল্লাহ কোথায়, আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহর আওয়াজ তো শোনা যায় না, আল্লাহ কোথায়? আল্লাহ সম্পর্কে বান্দারা যখন জিজ্ঞাসা করে তখন আল্লাহ তাআলা বলছেন আপনি বলে দিন ফাইন্নী করিব, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দার কাছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, বান্দা যখন আমাকে ডাকে তখন বান্দার ডাকে আমি তৎক্ষণাৎ সাড়া দিই। বলি না সুবহানাল্লাহ। দিলাম দিয়ার বান্দার ডাকতে দেরি হয়, আল্লাহ সাড়া দিতে দেরি হয় না। যেখানে ডাকুক না কেন, বান্দা যদি একেবারে নিরিবিলি নির্জনে একেবারে জনশূন্য এলাকায় বান্দা যদি আল্লাহকে ডাকে আল্লাহ সাড়া দেন, বান্দা যদি লোক সমাজে ডাকে, সমাগমের মাঝে ডাকে, বান্দার ডাকে আল্লাহ সাড়া দেন, বান্দা যদি জঙ্গলে যেয়ে ডাকে বান্দার ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন, এমন কি সমুদ্রের অতল তলদেশে যেয়ে যদি বান্দা আল্লাহকে ডাকে বান্দার ডাকে আল্লাহ সাড়া দেন। যখনই বান্দা বিপদে পড়ে আল্লাহকে ডাকে তখন আল্লাহ তাআলা বান্দার বিপদ থেকে মুক্তি দেন। তো আমি যে কথা বলছিলাম আল্লাহ তাআলা আমাদের কাছে না দূরে, এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন যে আল্লাহ বলেছেন যে আমি বান্দার কাছে। বান্দার কাছে বোঝাতে আল্লাহ দুটি শব্দ ব্যবহার করেছেন। কয়টি? দুইটি। কোরআন মাজিদে আল্লাহ তাআলা দুইটি শব্দ ব্যবহার করেছেন, একটি হচ্ছে করিব আর একটি হচ্ছে আকরাব। করিব মানে কাছে আর আকরাব মানে অতি কাছে। করিব মানে নিকটে, আকরাব মানে অতি নিকটে। রব্বুল আলামিন বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তাআলা বান্দার শাহরগের থেকে নিকটে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ কত কাছে? আমি আমার যত কাছে তার থেকে আল্লাহ আমার বেশি কাছে। বলি না সুবহানাল্লাহ। আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, আমার বাপ মা আত্মীয় স্বজন তারা যত কাছে আল্লাহ তাআলা তার থেকে বেশি কাছে। সুবহানাল্লাহ। এমনকি আমি আমার যত কাছে আমার থেকে আল্লাহ বেশি কাছে। আমার স্পাইনাল কর্ড, আমার যে ব্যাকবোন, পিছনের যে শিরা, এর শির দ্বারা, এটা আমার যত কাছে আল্লাহ তাআলা তার থেকে কাছে। আমার ঘাড়ের যে শির, যে শিরা দিয়ে রক্ত চলাচল করে, শাহরগ, এর থেকে আল্লাহ তাআলা আমার বেশি কাছে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলেই পাওয়া যায়। আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলার জন্য কোন মাধ্যম ধরতে হয় না, সরাসরি বান্দা আল্লাহর সাথে কথা বলতে পারে। আল্লাহকে যখনই ডাকে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন। দুনিয়ায় উচ্চ পদস্থ ব্যক্তি যারা, তাদের কাছে পৌঁছাতে গেলে কত মায়া লাগে, কত মাধ্যম ধরতে হয়, তারপরে সময় পাওয়া যায় না। তিনি এখন ওখানে নেই, এখন গেলে পাওয়া যাবে না। ডেট দেয়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, তারপরে তার কাছে তার সঙ্গে সাক্ষাৎ করা যায়, তার সঙ্গে কথা বলা যায়। কিন্তু আমরা এমন এক সত্তার ইবাদত করি যে মহান সত্তার ডাকা মাত্রই তিনি আমাদের ডাকে সাড়া দেন, জবাব দেন। বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ানা মাআহু ইযা যাকারানি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন ওয়ানা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমার জিকির করে, বান্দা যখন আমার স্মরণ করে, আমার রহমত, আমার দয়া বান্দার সঙ্গে সহায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার জিকির করে, আমার স্মরণ করে, আল্লাহ তাআলা বলছেন আমার রহমত, আমার দয়া বান্দার সহায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ।